অ্যান্ড্রয়েড ফোন সবথেকে বেশি এই পৃথিবীতে ইউজ হয়। প্রায় 85% মানুষ অ্যান্ড্রয়েড ফোনকে ব্যবহার করেন। এবার অ্যান্ড্রয়েড ফোনে মানে যেরকম ভার্সনগুলো হয়, যেরকম অ্যান্ড্রয়েড 7.0 মানে নুগ্যাট, অ্যান্ড্রয়েড 8.1, অ্যান্ড্রয়েড মার্শম্যালো, এরকম বিভিন্ন ভার্সনের সঙ্গে আমরা পরিচিত। সবার ফোনে যদি চেক করে দেখেন তাহলে এরকম দেখতে পাবেন। কারোর ফোনে হয়তো এখনও ললিপপে চলছে, অনেক ফোন আছে এখনও মার্শম্যালোতে চলছে, নুগারে চলছে, বা লেটেস্ট আপডেট অরিওতে চলছে। এবার এগুলো এই পর্যন্ত ঠিক ছিল একদম। এবার যখন থেকে ঠিকটা ছিল না, মানে এখন দেখবেন একটা আছে স্টক অ্যান্ড্রয়েড, একটা আছে অ্যান্ড্রয়েড ওয়ান, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড গো। এই তিন রকম ফ্লেভারে কিন্তু আমরা শুনেছি, মানে এই অ্যান্ড্রয়েড গো আছে, অ্যান্ড্রয়েড ওয়ান আছে, আর স্টক অ্যান্ড্রয়েড। তো আজকের এই ভিডিওতে কথা বলবো স্টক অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড গো কি, এবং অ্যান্ড্রয়েড ওয়ান কি। তো চলুন শুরু করি। আর ভিডিওটা খুব সাধারণ ভাষায় করার চেষ্টা করবো যাতে সবাই এটা বুঝতে পারেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগল তৈরি করে, মানে একটা মোবাইল অপারেটিং সিস্টেম যেটা গুগল তৈরি করার পর বিভিন্ন হার্ডওয়্যার কোম্পানিকে প্রোভাইড করে। মানে এটা একটা ওপেন সোর্স, মানে যে কেউ, আমি আপনি চাইলেও, একটা হার্ডওয়্যার কোম্পানি সে চাইলেও এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারি সম্পূর্ণ বিনা পয়সায়। অন্য যেমন উইন্ডোজ বা ম্যাক ওএস, এগুলো কিন্তু ফ্রি নয়। ম্যাক ওএস যেমন ম্যাকের কম্পিউটার বা আইওএস ডিভাইসের সঙ্গেই চলে, বা আইওএস অপারেটিং সিস্টেম, বা উইন্ডোজ আপনি কিনতে হয় নর্মালি, কিনে তারপরে ইউজ করতে, কিন্তু গুগলের অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ফ্রি। এবার এই কোডটা যে কোনো কোম্পানি ইউজ করতে পারে, যে কোনো হার্ডওয়্যার কোম্পানি ইউজ করতে পারে। সেখানে এলজি, স্যামসাং, ওপো, ভিভো, মোটরোলা, এনিওয়ে যে কোনো কোম্পানি ইউজ করতে পারে। এর উপরে নিজেরা কাস্টমাইজ করে দেখবেন কি হয়, কাস্টমাইজ ওয়েস থাকে, মানে অ্যান্ড্রয়েডকে ইউজ করা হয় তার উপরে একটু কাস্টমাইজ করা হয়। মানে ধরুন একটা বেসিক আপনার মেটেরিয়াল দিয়ে দিলে ওটাকে আরেকটু কাস্টমাইজ করা হয় ডিফারেন্ট ডিভাইসের জন্য, যেরকম স্যামসাং করে, ভিভো করে, মোটরোলা কিছু মডেলের জন্য করে, মানে লেনোভোর মডেলগুলোই করে, ঠিক এরকম। এবার আসি হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডটা কি। স্টক অ্যান্ড্রয়েড হচ্ছে যে গুগলের যে সমস্ত অ্যাপ্লিকেশান হার্ডওয়্যার আছে, যেমন পিক্সেল ডিভাইসগুলো আছে, পিক্সেল 2 বা নেক্সাস ডিভাইস, সেখানে গুগল নিজে এই অপারেটিং সিস্টেমটাকে ডেভেলপ করছে সেই স্পেসিফিক হার্ডওয়্যারের জন্য, মানে ওই ফোনটার জন্যই তৈরি করছে, এবং ওই ফোনের মধ্যে ও পুরো এই অপারেটিং সিস্টেমটাকে অপটিমাইজ করছে। এবং যতগুলো আপডেট যদি দেখি আমরা, সব থেকে আগে আপডেট এই সমস্ত ডিভাইসে পাওয়া যায়, মানে সব থেকে লেটেস্ট সিকিউরিটি আপডেট, সিকিউরিটি প্যাচ, চেঞ্জেস সব এখানে থাকে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। স্টক অ্যান্ড্রয়েডে কোনো ব্লটার বা আলাদা কিছু থাকে না, একদম গুগলের অপারেটিং সিস্টেম থাকে, যেখানে কোনো রকম কাস্টমাইজেশন থাকে না, এবং সেগুলো শুধুমাত্র পিক্সেল ডিভাইস, গুগলের নিজস্ব ডিভাইস বা নেক্সাস ডিভাইসেই কিন্তু ব্যবহার করা হয়, বা গুগল এখানে অপটিমাইজ করে সেই সমস্ত ডিভাইসের জন্য। এবার চলে আসি অ্যান্ড্রয়েড ওয়ান। অ্যান্ড্রয়েড ওয়ানের কথা বলতে গেলে, অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল আমাদের ভারতবর্ষেই, ইন্ডিয়াতে, যেখানে যে সমস্ত ফোন লো বাজেট রেঞ্জে বা হায়ার লো বাজেট রেঞ্জে, সেখানে গুগল কি করবে, সে সমস্ত হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে তাদের সফটওয়্যারটা প্রোভাইড করবে, এবং আরও 2 বছর পর্যন্ত, মানে দুটো পরপর নতুন ভার্সন বা 2 বছর পর্যন্ত সমস্ত আপডেট প্রোভাইড করবে। যেমন এটা শুরু হয়েছিল খুব কম লো বাজেটের স্মার্টফোন থেকে, এখন আমরা মোটো এক্সপোর্ট প্লেতে দেখতে পারি, বা মোটো মডেলগুলো মোটো এক্সপোর্টে দেখতে পারি অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের সঙ্গে, নোকিয়ার মডেলগুলো দেখতে পারি অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের সঙ্গে। একই রকমভাবে শাওমি A1, ফার্স্ট অ্যান্ড্রয়েড A1, মানে শাওমির প্রোডাক্ট এসেছিল স্টক অ্যান্ড্রয়েড ছাড়াও, মানে অ্যান্ড্রয়েড ওয়ানের মাধ্যমে। তাহলে এইগুলো ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়ান, যেখানে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো গুগলের সঙ্গে টাই আপ করে সমস্ত আপডেট আপকামিং 2 ইয়ার্স পর্যন্ত পেতে থাকবে। এবং সেখানে আমরা দেখবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের যে স্টক অ্যান্ড্রয়েড যে ফিল্ডটা, প্রায় এখানে একই রকম পাবো। কিছু কাস্টমাইজেশন এখানে থাকবে, যেমন ক্যামেরা অ্যাপসে কিছু কাস্টমাইজেশন থাকবে, কারণ এটা ডিফারেন্ট ডিভাইসের জন্য ডিফারেন্টভাবে এটা ইউজ হবে। তো এটা গেল স্টক অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড ওয়ান। এবার আসছি অ্যান্ড্রয়েড গো। অ্যান্ড্রয়েড গো এটা একটা সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট গুগলের, যেখানে কি করবে, যেখানে একদম কম দামের যে ফোনগুলো রয়েছে, বা খুব বাজেট ক্যাটাগরির যে ফোনগুলো রয়েছে, যেখানে হার্ডওয়্যার বা টেকনিক্যাল স্পেসিফিকেশান খুবই কম থাকে, সেই সমস্ত ডিভাইসের জন্য আলাদা রকম করে একটা অপারেটিং সিস্টেম তৈরি হবে, যে অপারেটিং সিস্টেম অনেক লাইট হবে, এবং তার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ হবে সেগুলো অনেক লাইট। যেরকম এখন আমরা মেল গো পাচ্ছি, ম্যাপ গো, ফাইল গো, এই ধরনের অ্যাপ্লিকেশান গুগল ডেভেলপ করবে একদম লো এন্ডে যে সমস্ত ফোন, সেই সমস্ত ফোনের জন্য। এখানে সাপোজ নোকিয়া ওয়ান এসছে অ্যান্ড্রয়েড গোতে, তো প্রথমে গুগল কী করেছে, নোকিয়াকে তাদের সোর্স কোড দিয়ে দিয়েছে, তারা ইউজ করেছে, তৈরি করেছে অ্যান্ড্রয়েড গো। এবার নোকিয়া তাদের যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে এখানে অ্যান্ড্রয়েড গো সাপোর্ট করবে, সেখানে ইমপ্লিমেন্ট করেছে। এবার এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, তাহলে কি গুগল এই নোকিয়ার বা অ্যান্ড্রয়েড গোকে আপডেট করবে? নয়,
গুগল আপডেট করবে তাদের অপারেটিং সিস্টেম, সেটা নোকিয়াকে দেবে। সাপোজ আমি নোকিয়া নিয়ে বলছি, নোকিয়ার ফোনটা নিয়ে বলছি, নোকিয়া গো ফোনটা এসছে, বা নোকিয়াতে অ্যান্ড্রয়েড গো মডেল মানে অপারেটিং সিস্টেমটা রয়েছে, সেই জন্যই বলছি আমি এটা। এবার নোকিয়া যখনই আপডেট করতে চাইবে, তাহলে গুগল আপডেট করলে নোকিয়া সেটা অপটিমাইজ করে সেই ডিভাইসে আপডেট করবে, এইভাবে ব্যাপারটা আসবে। তাহলে এটাকে যদি সাম আপ করি, প্রথম স্টক অ্যান্ড্রয়েড হচ্ছে নেক্সাস ডিভাইস বা গুগলের নিজস্ব ডিভাইসগুলোর জন্য ইউজ করা হয়, এবং সেখানে সবার আগে, সব থেকে আগে আমরা পেয়ে যাই অপারেটিং সিস্টেমের আপডেট বা অপটিমাইজেশনগুলো। এরপরে যেটা অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম, অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে 2 বছরের জন্য, আগামী 2 বছরের জন্য সেই সমস্ত হার্ডওয়্যার কোম্পানিগুলো সমস্ত আপডেট দিতে থাকবে, এবং সেখানে একদমই প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতো হবে, কিছু ক্যামেরা অ্যাপে কাস্টমাইজেশন থাকবে। এবং শেষের যেটা অ্যান্ড্রয়েড গো, সেটা একদম লো এন্ডেড ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড গো, একই রকম এক্সপিরিয়েন্স হবে, কিন্তু এখানে সমস্ত অ্যাপ্লিকেশান সমস্ত কিছুই কিন্তু গো বা লাইট এডিশনে থাকবে, যেগুলো আলট্রা বাজেট রেঞ্জের ফোনে কাজে লাগবে। তো এটাই ছিল 3টে ফ্লেভার, এবং এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখবো অ্যান্ড্রয়েড 8.1 বা 8.0 মানে অপারেটিং সিস্টেম ভার্সানটা কিন্তু একই থাকবে। এবার গুগলের ওপর ডিপেন্ড করবে স্টক অ্যান্ড্রয়েডে সবার আগে, এবং অন্যান্য ডিভাইসে গুগলের ওপর ডিপেন্ড করবে বা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার কোম্পানির উপর ডিপেন্ড করবে যে কখন তারা এই আপডেটগুলো পাবে। তো এটাই ছিল পুরো ভিডিও। আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবেন, তার সাথে কমেন্ট করে জানাবেন যে আপনি আর কি জানতে চান এই সমস্ত ব্যাপারে। আর যদি পেতে চান এরকম ভিডিও, নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করুন। আর আপনাদের সাপোর্ট আমার দরকার, কারণ বাংলায় টেক চ্যানেল খুব কম আছে। আমি চেষ্টা করছি বাংলাতে যারা আছেন, যারা শোনেন বা যারা দেখেন বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল, তার জন্য একটা স্পেসিফিক বা ইউনিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার।